এই যে স্বপ্নের কথাটা আপনি বলছিলেন, যে স্বপ্নটা আপনি দেখেন, সেই স্বপ্নটা কি আপনার এই প্রেজেন্ট কনটেক্সটে আপনার কি ইউটোপিয়ান মনে হয়? না, ইউটোপিয়ান মনে হয় না। আমি যে আসছি, ইন্টারেস্টিং প্রশ্ন। সেটা হচ্ছে যে দেখেন, ইউটোপিয়ান কেন না? আমরা বলেছি যে আমরা নারী আসন 100 করার পক্ষে, সংসদে বলেছি, কিন্তু সেটা আমরা এরকম চুজ এন্ড পিকে আপনি 100 কেন? আমি তো দেখালাম 300-400 আমার সুযোগ তো পেয়েছে, কিন্তু 300-400 তো বাংলাদেশের রাজনীতিতে আজকে পুরুষরা যেভাবে রেলিভেন্ট, যেই 300-400 এমপিরা যেভাবে রেলিভেন্ট, বিভিন্ন দল, প্রত্যেক দলে 300-400 পুরুষ নেতা আছে, একটা ছোট দল সেখানেও আছে, কিন্তু নারীরা কিন্তু এই রেলিভেন্সিটা ওই মাত্রায় পায় নাই। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা বলেছি 100 আসনে আপনি ইলেকশন দিবেন, সব নারীর মধ্যে নারীর ইলেকশন দেন। এখন তো ওই সুযোগটা নাই, আপনিও বললেন। তার মানে বাস্তবতাটা নাই, আমাকে বাস্তবতা মেনে নিয়ে কিন্তু আমাকে আগাইতে হবে। তার মানে নারীর জন্য যেহেতু পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক নানা ধরনের রাজনৈতিক অবস্ট্রাগল আছে, সো আপনি 100 আসন যদি নাও করেন, আপনি একটা সিম্পলি জিনিস চিন্তা করেন, আমাদের যেমন নারী যে চেয়ারম্যান গুলো ইলেকশন হয়, আপনি যদি 64টা আসনে, 64টা জেলায় বা 65টা জেলায় আপনি যদি 65 জন নারীকে নারীর বিরুদ্ধে কম্পিট করে আসতো, ওই জেলার সকল ভোটাররা যদি একজন নারী প্রার্থীকে ভোট দিত, তাহলে একজন নারী যদি এখানে 2 লাখ 3 লাখ ভোট পেয়ে সংসদে আসতো, তিনি ওটা সংরক্ষিত আপনি ধরেন শুধু ওই জেলা ভিত্তিক 64-65টা আসনে, তার যে জোটটা হতো, ছেড়ে জোর হতো, এবং ওখানে কিন্তু আপনি দল চুজ করার পরেও জনগণ একটা চুজ করার সুযোগ থাকতো, এবং ওই জনগণ তাকে প্রোটেক্ট করতো। আমরা দেখি যে নারী যারা সংসদ সদস্য হয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভালো এক্সাম্পল আমি দিব রুমিন ফারহানাকে। দেখেন, বিএনপি তো শত শত নারীকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু রুমিন ফারহানা কিন্তু তার এই নারীর মনোনয়নের পরে তিনি এই বিএনপি থেকে যে সুবিধাটা পেয়েছেন, সেই সুবিধাটাকে তিনি ক্যাশ করতে পেরেছেন, ক্যাশ আউট করেছেন, এবং তিনি সেটাকে নিজের যোগ্যতায় কনভার্ট করেছেন। এবং বাংলাদেশ আগের সময় একটা কথা বলতে, আগের সময় তিনি সংরক্ষিত ছিলেন, এর পরবর্তীতে তিনি বাংলাদেশের কনটেক্সটে একজন পুরুষ প্রার্থীরই কিন্তু বিদ্রোহী হয়ে যেতে অনেক কঠিন, কারণ ইলেকশন মার্কায় হয়। তারপরেও কিন্তু তিনি সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আপনি কি ওইটাকেই সুযোগ হিসেবে দেখেন ওনার আজকের অবস্থানের জন্য, নাকি ওনার আরো ব্যক্তিগত? না, আমি বলি কি, ওই সুযোগ তো 100-200 জন পেয়েছে, কিন্তু তার মধ্যে তার যোগ্যতা আছে বিধায় সেটাকে কাজে লাগাতে পেরেছেন। আপা আজকে এখানে এসেছেন, আমি আশা করি যে আপা এই 5 বছরে তার যেই সুযোগ এবং সম্ভাবনা, এটাকে তিনি কাজে লাগিয়ে আগামী 5 বছর তিনি রেগুলার সংসদে আসতে পারেন। সো এটা হচ্ছে জায়গা। এবং আপনি দ্বিতীয় যে প্রশ্নটা আপাকে করেছেন, আমি ওখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে কেমন হলো এই নারী সংসদটা। আমিও মোটামুটি মোরালেস গণঅভ্যুত্থানের পরে আমাদের নানা আছে, কিন্তু আমরা মোটামুটি নারী সংসদ সদস্যদের ব্যাপারে বিশেষ করে একটা জায়গা ব্যতীত আমি বলবো যে এটা মোটামুটি ভালো। অনেকে আমরা চিনি না, যাদেরকে চিনি তাদের মধ্যে একজন বাদে আমরা বলতে পারি যে আসলে মোটামুটি ভালো হয়েছে। একজন আবার মানে এত খারাপ হয়েছে যে এটা আসলে আপনি অনেক ভালোকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন, সে হচ্ছে সুবর্ণা ঠাকুর, যে যিনি আওয়ামী লীগের পদ থেকে সরাসরি নারী সংসদ সদস্য হয়েছেন। এবং আমি মনে করেছি কি যে বিএনপির সাথে হয়তো তার এক ধরনের রাজনৈতিক ট্রানজিশন হয়েছে, বোঝাপড়া হয়েছে, যে কারণে বিএনপিটা তো দেউলিয়া একটা দল না যে আওয়ামী লীগের পদ থেকে দিতে হবে। নারীর সক্ষমতা নিয়ে আপনি বলছেন না তার আওয়ামী লীগের সাথে, মানে আমি বলছি যে সে তো বিএনপি তো দেউলিয়া দল না যে তার বিএনপির মধ্যে একবারে কর্মীর অভাব পড়েছে, আওয়ামী লীগের থেকে একজন যোগ্য প্রার্থীকে নিতে হবে। তো যোগ্যতার বিচারে বিএনপিতে আমরাও চিনি এরকম যেতে পারে না, আপাও বলেছেন এরকম অনেক আছে, হাজার হাজার আছে। তো সেক্ষেত্রে আপনি আওয়ামী লীগ থেকে নিয়েছেন, আমি ভেবেছি হয়তো তার মধ্যে বিএনপিটা ট্রানজিশন হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা, আপনি দেখবেন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেছেন যে আপনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, আবার কি আওয়ামী লীগ ফেরত আসলে আপনি আওয়ামী লীগের মনোনয়ন চাবেন, তিনি এতটুকু বোল্ডলি বলতে পারেন নাই যে না আওয়ামী লীগের তো ভুল ছিল, আমি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে আসছি, সেটা চাইছিলাম আমি, সেটা তো অতীত আমার, আমি কেন চাবো, আমি তো বিএনপি রাজনীতি করি। তিনি বলেছেন ততদিন তো আমি নাও বাঁচতে পারি। অর্থাৎ যিনি কোনো কারণে তিনি বাঁচেন এবং আওয়ামী লীগ যদি আসেন, তাহলে সম্ভাবনা আছেন তিনি আওয়ামী লীগ থেকে আবার একবার মনোনয়ন চাইতে পারেন। খুব প্রাসঙ্গিক হয়ে গেল আপনার উত্তরটা। এইটা কিন্তু খুবই মানে অ্যালার্মিং। এটা অ্যালার্মিং শুধু এই জন্য না ভাই, আমি একটা কথা বলে শেষ করি, আপনার কাছ থেকে উত্তর নেব হয়তো। সেটা হচ্ছে আমরা একটা জেনারেশন ওন করি। যেমন মানসুরা যখন সংরক্ষিত আসনের সদস্য হয়েছেন, আমরা সবাই এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছি, আমরা সবাই লিখেছি, আমাদের সকল সহযোদ্ধারা লিখেছেন। কেন লিখেছেন? কারণ আমাদের এই যে জেনারেশন, আপা আপনি আমি সবাই কিন্তু একটা জেনারেশন, পলিটিক্যালি একটা নিউ জেনারেশন। হ্যাঁ, সো এই জেনারেশন একটা ফাইট আছে। আমরা মনে করি যে আমার সাথে যে ছাত্র দলের ভাইটা বোনটা দীর্ঘদিন লড়াই করছে, তিনি যদি বিএনপিতে এম্পাওয়ার্ড হয়, এটা আমার এক ধরনের অ্যাচিভমেন্ট। কিন্তু প্রজন্মের লড়াই, কিন্তু ওই প্রজন্মের লড়াইকে ছাপায়া আওয়ামী লীগের মনোনয়ন যদি বেঁচে থাকলে নিবেন এরকম একজন ব্যক্তিকে যদি বিএনপিও মনোনয়ন দেয়, এইটা আমাদের এই প্রজন্মের একটা ফেইলিয়ার। সো এই জায়গাটা খুবই হতাশ করেছে আমাকে।